পেস্ট্রি শপটা দেওয়ার পরে জীবনটা কেমন যেন রোবটের মতো হয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা অবধি, আবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, আবার রাত থেকে সকাল অবধি এভাবেই কাজ করতে যেতে হয়। কাজ করেই যায়। রোবট যেমন কাজ যতক্ষণ না থামাবে তখন কিন্তু রোবটের ক্ষমতা নেই কাজগুলো থামানোর। আমার অবস্থা সেরকম হয়েছে। দিনভর 24 ঘন্টা কাজের উপরেই থাকতে থাকতে এখন আর টেনশনে ঘুমও আসে না। সকাল সকাল একদম পরিপাটি হয়ে আমার কেকের কাজ শুরু করে দিই। কেকের কাজগুলো শেষ করার পরে প্রোডাক্টের ঝাল আইটেমগুলো কাজ করতে হয়, যে প্রোডাক্ট আমি দোকানে দিব সেগুলোর জন্য। একটা পেস্ট্রি শপ কিন্তু শুধু কেকেই চলবে না, সাথে কিন্তু স্ন্যাক্স আইটেম রাখতে হবে, না হলে কিন্তু আপনার পেস্ট্রি শপই বন্ধ হয়ে যাবে। সব ধরনের বেকিং প্রোডাক্টই পারি, বেকিং আইটেম তৈরি করতে পারি আলহামদুলিল্লাহ, বাট সব কিছু সময় সাপেক্ষে আমি তুলে ধরতে পারি না, কারণ একটা মানুষ কিন্তু একা হাতে এত কিছু করা সম্ভব না। তবুও কিন্তু অনেক আইটেম দিয়ে সাজায় আমি আমার পেস্ট্রি শপটা আলহামদুলিল্লাহ। সকাল থেকে উঠে, যেহেতু এটা রমজান মাস চলছে, সেহেতু চাপ কিন্তু একটু কম, কারণ হচ্ছে রমজান মাসে বাদ বাকি আইটেমগুলো সকাল থেকে চলে না। একদম একটা বেলার জন্য আমরা হচ্ছে রমজান মাসে আমার পেস্ট্রি শপটা ওপেন করি, সেটা হচ্ছে বেলা 2টা থেকে একদম মাগরিবের আগ পর্যন্ত আমাদের পেস্ট্রি শপটা খোলা থাকে। শুধুমাত্র ইফতারির আয়োজন রেখেছি দেখে, যেহেতু নতুন পেস্ট্রি শপটা দেওয়ার পরে রমজান মাস শুরু হয়ে গেছে, সেহেতু দীর্ঘ 1 মাস পেস্ট্রি শপটা বন্ধ রাখবো সেই কথা চিন্তা করি এই ইফতারির আয়োজন করেছি। ইফতারিতে যা যা থাকবে সেগুলো কিন্তু আমার রেগুলার আইটেমে থাকবে না, এগুলো শুধু রমজান মাসের জন্য স্পেশালি করেছি, যাতে আমরা আমাদের পেস্ট্রি শপটা ওপেন করতে পারি। আর বিকেলে এই ইফতার আইটেমগুলো অনেক বেশি ভালো চলে, কারণ এলাকা ভিত্তিক মানুষজন সবাই আগ্রহ সহকারে হোমমেড ইফতারগুলো কিনে খায়, যার কারণে আমার অনেক বেশি ভালো লাগে। একটা দিনও কিন্তু পেস্ট্রি শপ বন্ধ রাখতে পারি না। একটা দিন যদি বন্ধ রাখি, কাস্টমার কিন্তু বাসায় এসে ডেকে নিয়ে যায় এবং দোকান খুলিয়ে তারা একটা করে প্রোডাক্ট নিয়ে থাকে। সকাল সকাল আমি কাজ শুরু করে দিই, সকাল থেকে একদম যাতে আমার কাজগুলো খুব দ্রুত হয়ে যায়। আমি সকাল 9টার মধ্যে হচ্ছে রান্নাঘরে ঢুকে যাই শুধুমাত্র ইফতারির আইটেমের জন্য। রান্নাঘরে ঢুকেই হচ্ছে শুরু করে দিই ইফতারির আয়োজন। যেহেতু আমাদের 4টা বা বেলা 4টা বাজার আগেই কিন্তু আমাদের পেস্ট্রি শপে একদম A to Z দিয়ে আমাদের শপটা সাজাতে হবে, সেই ক্ষেত্রে আমি কিন্তু সকাল সকালে কাজগুলো শুরু করে দিই। সোলাভোনা থেকে শুরু করে ভাজা পোড়া যত আইটেম আছে সব কিছুই করে থাকি। তার মধ্যে স্পেশাল হচ্ছে খাসির হালিম, যেটা হচ্ছে রেগুলার রাখারই চেষ্টা করি। স্পেশাল খাসির হালিমে কিন্তু অনেক বেশি সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাড়া যদি এভাবেই থাকে তাহলে কিন্তু রমজান মাস চলে যাওয়ার পরেও কিন্তু আমাদের পেস্ট্রি শপে আমরা হালিমের আয়োজনটা করব, যাতে করে রিজনেবল প্রাইজের মধ্যে খাসির হালিমটা মজা করে খেয়ে যেতে পারেন। আর আমি কিন্তু খাসির হালিমটা করেই থাকি, এখানে এখন অন্য অন্য কোনো হালিম উঠাইনি। তো বাট যদি ভালো চলে তাহলে আস্তে আস্তে অন্য আইটেমও আনার চিন্তা আছে। তো এভাবে হচ্ছে রোবটের মতো কাজ করেছে, তবুও যাই হোক আলহামদুলিল্লাহ, কারণ যেহেতু একটা কাজ উদ্যোগ নিয়ে করার জন্য চেষ্টা করছি, সেক্ষেত্রে কিন্তু হুট করে নেমে ক্লান্ত হয়ে থেমে গেলে চলবে না। জীবনটাকে ক্লান্ত করে রাখলে কিন্তু কখনোই সফলতার মুখ দেখা যায় না। যখন আপনি ক্লান্তকে জয় করে সবসময় কাজ করে যেতে পারবেন, তখনই কিন্তু সফলতার মুখ দেখতে পারবেন আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ক্লান্ত খুব কমই হই, কারণ হচ্ছে কাজের উপরে থাকি, তার মধ্যে সংসার মানে সব কিছু নিয়ে বেশ ভালোই কাটছে। তবে একলা দেখে পরিশ্রমটা একটু বেশি হয়ে যাচ্ছে। তবে আশা করছি খুব দ্রুত একটা ভালো হেল্পিং হ্যান্ড হিসেবে একজনকে পেয়ে যাব, যারা হচ্ছে আমার খাবার তৈরির কাজে হেল্প করতে পারবে। এ ধরনের লোক যদি থেকে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আমার এ ধরনের লোকের অনেক বেশি প্রয়োজন। এভাবে ভাজা পোড়াগুলো করতে থাকি। মাঝে মধ্যে হচ্ছে ভাজা পোড়া করতে করতে এতটাই খারাপ লাগে যে রমজান মাসে রোজা রেখে লবণ হয় কিনা, ঝাল হয় কিনা, এই ভয়টায় কাজ করে সবসময়। তবে যাই হোক, যেহেতু রোজা রেখে কাজ করি, সবাই ক্ষমার দৃষ্টিতে